কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। যত সৃষ্টি দুনিয়াতে দেখো শুধু কুন বলতে দেরি হয়েছে, ফায়াকুন হতে দেরি হয় নাই। কিন্তু মানুষ শুনে রেখো, আমি এগুলো সৃষ্টি করে কোথাও প্রশংসা করি নাই। আসমান সৃষ্টি করে কোথাও বলি নাই এই আসমান সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি জিন জাতি ফেরেশতা জাতি সৃষ্টি করে কোথাও বলি নাই এগুলোকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ, আমি তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় প্রায় চারটা মহা মূল্যবান জিনিসের কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ নিজের হাতে তোমাকে সৃষ্টি করেছি। তোমার নাকটা আমার হাতে লাগানো, তোমার চক্ষু জোড়া আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতে লাগাইছি। আর বারবার আমি তাকিয়ে দেখেছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে তোমাকে দুনিয়াতে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ লাগিয়েছি সেখানে আমার কুদরতি হাত দিয়ে তোমাকে সুন্দর একটা জবানও লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ওই মায়ের থেকে, বাবার থেকে, নেতার থেকে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। নবীজি বলেন, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, আর এটা যদি অল্প সময়ের জন্য হয়, ওই বান্দার ঠিকানা যদিও জাহান্নামের তালিকায় থাকে, এই অল্প সময় শুধু খুশি হওয়ার কারণে আল্লাহ মুহূর্তের মধ্যে তার তালিকা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে আমরা একটা আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে কি? তাকবীর দিলে কোনো সমস্যা নাই। সাথী আইন তো কোনো সমস্যার কথা না, যা ছিল তো ছিল, এতদিন ছিল, এখন তার কোনো সমস্যার কথা নাই। কথা কোন ঠিক না? আগে মসজিদের মধ্যে ইমাম সাহেবেরও তাকবীর জোরে দিয়ে নামাজ পড়াইতে ভয় পাইতো যে কোন দিক দিয়ে জঙ্গি বলে চালায় দেয় নাকি। কিন্তু এক তাকবীরের আওয়াজ আপনারা এই আপনাদের মাহাতপুর থেকে শুরু করে নিয়ে আপনারা সাথিয়া পর্যন্ত চলে যাবেন, কোন বাপের বেটাকে আর বাধা দিতে পারবে? কি কোন বাধা দিতে পারবে? পারবে না। এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন কে? আল্লাহ। অতএব আমরা আল্লাহর নামে তাকবীর দেব। তাকবীরের আওয়াজ দিলে আমাদের অন্তর শান্তি হয়, অন্তরটা শীতল হয়। নবীজি বলেন, মুমিনের ঈমান বাড়ে তাকবীরের আওয়াজে, আর কাফিরের অন্তরের মধ্যে প্রকম্পন তৈরি হয় এই তাকবীরের আওয়াজে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওদিন নবীজির কদমে তলোয়ার জমা দিয়ে ডাক দিয়ে বললেন, নবীজি এই তলোয়ারটা নিয়ে এসেছিলাম আপনাকে মারার জন্য। আমাকে আবু জেহেল বলেছিল 200 লাল উট উপহার দেবো যদি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারো। নবীজি তলোয়ার নিয়ে বের হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার বোন আর ভগ্নিপতির মুখে সূরা তাহার আলোচনা শুনে, তেলাওয়াত শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজি এই কদমে, আপনার কদমে তলোয়ারটা জমা দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়। নবীজি বলছেন, ঠিক আছে আমার কালেমা পড়ে মুসলমান হও। মুসলমান হয়ে যাওয়ার পরে ওমর ফারুক বলছেন, আলাতনা আলাল হক। নবীজি আমরা কি সত্যের পথে নাই? আমরা কি জান্নাতি ধর্ম গ্রহণ করি নাই? আমরা কি আল্লাহ পাকের মনোনীত ধর্ম গ্রহণ করি নাই? নবীজি বলছেন, বালা ওমর, হ্যাঁ আমরাই তো সেই ধর্মে আছি, আমরা তো সেই পথে আছি। নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওমর আমরাই জান্নাতি পথে আছি, আমরাই আল্লাহর সন্তুষ্টির পথে আছি। নবীজি কথা শুনে ওমর ফারুক ডাক দিয়ে বলছেন, নবীজি তাহলে আমরাই যদি সত্যের পথে থাকি, আমরাই যদি জান্নাতি পথে থাকি, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করতে হবে? বের হন। আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকের থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হবে। নবীজি বলছেন, ওমর একটু ধৈর্য ধারণ করো, এখন মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম আসলেই আমরা প্রকাশ্যে দাওয়াত দিব, আল্লাহর হুকুম আসেন নাই এখনো, অতএব তুমি একটু ধৈর্য ধারণ করো। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, তবে নবীজি আমাকে একটা কথা বলেন, আমাকে একটু অনুমতি দেন। আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, আমার ভিতরে অনেক কুফরি জমা ছিল। নবীজি আমার ভিতরে অনেক অন্ধকার ছিল, যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন আল্লাহর নামে একটা বরত্ব ঘোষণা করে আল্লাহর নামে একটা তাকবীর দিতে চাই, আমার ভিতরটা ফ্রেশ হয়ে যাবে, আমার ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে, আমার ভিতরের অন্ধকার দূর হয়ে যাবে। নবীজি তাকবীরের আওয়াজটা উচ্চ স্বরে দিতে চাই, এই অনুমতিটা আমি আপনার কাছ থেকে চাই। যতক্ষণ সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর দাও তাকবীর দাও, কোনো সমস্যা নেই, তুমি আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করবে, এটা তো আল্লাহ আমাকে বলেছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। আমার আল্লাহ বলেছেন, নবী আমার ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন আপনার রবের নামে, আপনার উম্মতকে শিখান। তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে একমাত্র তার রবের নামেই তাকবীর দিতে হবে। রাব্বাকা ফাকাব্বির, বলেন তো আমাদের রব কে? ওমর ফারুক বলছেন, তাহলে আমি খুঁজে খুঁজে সাহাবীদেরকে নিয়ে আসি, একা একা তাকবীর দিলে তো জমে না। ওমর ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী পেলেন, 2 কাতারে বিভক্ত করলেন, প্রথম কাতারে 6, দ্বিতীয় কাতারে 5, 19 6 12 জন। প্রথম কাতারের সামনে দিলেন নবীজির চাচা আমির হামজাকে, আর দ্বিতীয় কাতারের সামনে তিনি নিচে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে 3 বাক্যের একটা ভাষণ দিলেন। ওই ভাষণটা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। ওমর ফারুক ডাক দিয়া বলেন, রে মক্কাবাসী শোনো, যদি কেউ মায়ের বুকটাকে খালি করতে চায়, আমি ওমর এখন তাকবীর দিয়ে
দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব, আমার তাকবীরের আওয়াজটা যেন সে বাধা দিতে আসে। আমার ফারুক 2 নম্বরে বললেন, হে মক্কাবাসী শোনো, যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজটা সেই জন্য বাধা দেয়। 3 নম্বরে বললেন, যদি তার সন্তানকে কেউ এতিম করতে চায়, আমার তাকবীরের আওয়াজ যেন সে বাধা দেয়। এই বলে তিনি আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত চলে গেলেন। আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই বের হয়ে আসলেন। কি ব্যাপার, আজকে প্রকাশ্যে কালেমা, প্রকাশ্যে তাকবীরের আওয়াজ কে দেয়? এসে দেখে মিছিলের সামনে ওমরে ফারুক দাঁড়ানো। যেভাবে এসেছিলেন বাধা দেওয়ার জন্য, ওভাবে লেজ গুটিয়ে আবার গলের মধ্যে চলে গেলেন। সেদিনও তাকবীরের আওয়াজের কেউ বাধা দিতে পারে নাই, আজও তাকবীরের আওয়াজের কেউ বাধা দিতে পারবে না। তাকবীরের আওয়াজ ছিল, তাকবীরের আওয়াজ আছে, তাকবীরের আওয়াজ থাকবে, বরং যারা বাধা দিতে আসবে ওরাই পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব তাকবীরের আওয়াজ দিতে কোন কার্পণ্যতা আছে? কোন ভয় আছে? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। এই পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নাম্বারটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন, 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায়া দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যখন তোমার গলায় হেদায়েতের মালা উঠে যাবে, যখন তুমি দুনিয়ার জমিনে হেদায়েতের পথেই পরিচালিত হবে, যখন তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের কল্যাণের পথে চলতে থাকবি, আমি আল্লাহ তখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থেকে যদি দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়ে চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য শোনো, আমি আল্লাহ তোমরা মরতে দেরি হবে, তোমাদের কবরটাকে জান্নাতের পরিবেশ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে তোমরা বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে হেদায়েতের পথে থেকেই তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে। আমি আল্লাহ বলছি, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হবে না। তোমরা মরতে দেরি হবে, তোমাদের জান্নাতে যাওয়া বাধা থাকবে শুধুমাত্র একটা, আর সেটা হলো মরণ। তোমরা মরো না বিধায় জান্নাতে যাও না, তোমাদের মরণ যখন হয়ে যাবে, সরাসরি আমি আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে।
আপনাদের ঈমানটা বেড়ে যাবে, শুনে খুশি হয়ে যাবেন। নবীজি বলেন যখন কিছু মুমিনরা বিদায় নিবে, ফার্স্ট কোয়ালিটির মুমিন যারা, এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, লা ইউসআল ফি কবরিহি, এদের কবরে কোনো সওয়াল করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা করা হবে না। ওরা শুধু ডাইরেক্ট কবরে তাদের পিঠটা লাগাতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থানটা জান্নাত করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন এটা হলো ফার্স্ট কোয়ালিটির মুমিনদের অবস্থা হবে এমন। আর দ্বিতীয় নাম্বার মুমিন থাকবে আরেক প্রকার, এরা যখন কবরে যাবে, এদের কবরে মুনকার নাকির যাবে প্রশ্ন করার জন্য। যখন তাদেরকে প্রশ্ন করবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে। এই মুমিনরা উত্তরগুলো দিতে দেরি করবে না, সন্তুষ্টজনক উত্তর পেয়ে ফেরেশতারা তার কবরটা জান্নাতের বাগানের ঘোষণা দিয়ে তাৎক্ষণিক চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে এমন, এদের লাশটা যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে তার কেমন ধারণা রয়েছে। ফেরেশতারা যখন চলে যাবেন কবরের মধ্যে তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু গিয়ে দেখবে কিছুক্ষণ আগে যেই কবরের মধ্যে অমুক লাশটাকে রেখে যাওয়া হয়েছে, অমুকের সন্তান অমুককে যেই কবরের মধ্যে রেখে যাওয়া হয়েছে, ফেরেশতারা বলবে আমরা সেই কবরে গিয়ে দেখবো পুরা কবরটা খালি পড়ে আছে, পুরা কবরের মধ্যে কোনো লাশ নাই, পুরা লাশটাকে আমার আল্লাহ গায়েব করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা কবরের মধ্যে কোনো লাশ নাই। সূরা মুলকের তাফসীর পড়ে অবাক হয়ে যাবেন। নবীজি বলেন কিছু কিছু কবরে ফেরেশতারা যাবে, গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নেই। বুখারীর বর্ণনা আছে আব্দু ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়াতকে তার আত্মীয় স্বজনরা মাটি দিয়ে জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে যায়, আর ওই জুতার ফিতার আওয়াজ ওই মাইয়াতটা কবরে থেকে শুনতে পায়, ঠিক তাৎক্ষণিক সময় দুজন ফেরেশতা কবরে উপস্থিত হয়ে যায়। কিন্তু কিছু কিছু কবরে এসে দেখবে কবরে লাশ নাই। লাশ গেল কোথায়? কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই কবরে রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু লাশ গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, দীর্ঘ সময় নিয়ে খুঁজবেন, কিন্তু পুরা কবরের মধ্যে কোথাও লাশ খুঁজে পাবেন না। বলবেন হুজুর এত কি করলেন, আমাদের সাথী যখন মানুষকে দাফন করে একটা লাশ নামানোর পরে ওই কবরে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, এত ছোট কবরে এতক্ষণ তারা খোঁজাখুঁজি করবেন কেন? একবার তাকাইলে তো বোঝা যায় লাশ আছে নাকি না আছে, ঠিক কিনা কা? কিন্তু নবীজি বলেন মুমিনের লাশ কবরে রাখতে দেরি হয়, মুমিনের লাশ চাপা দিয়ে তার আত্মীয়রা আসতে দেরি হয়। ওই মুমিনের দৃষ্টি যত দূর যায়, আল্লাহ দৃষ্টি সীমানা পেরিয়ে তার কবরটাকে সবুজ বাগানের প্রশস্ত করে দেয়। বিশাল কবরের মধ্যে লাশ খুঁজে যখন পাবেন না, তাকিয়ে দেখবে কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে। ফেরেশতারা পাখিকে দেখে জিজ্ঞাসা করেন, পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক মারা গেছে, এই কবরে রেখে গেছে, আমরা খবর পেয়ে আসলাম, তুমি পাখি ছাড়া তো কাউকে দেখতেছি না, তুমি পাখি ওই বান্দাকে দেখেছো কি? পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? পাখিটি ডানার ব্যবস্থা করে ডাক দিয়ে বলবেন, আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে সবে মাত্র কবর এসেছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। জোরে কথা বলে না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি, আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে তার জন্য নিযুক্ত করেছে। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে তখন আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব, আমি তাকে হাসরের ময়দানে দাঁড় করাবো, আল্লাহর সাথে তর্ক করে ঝগড়া করে আপিল করে বান্দাকে আগে আগে জান্নাতে ঢোকাবো। তার মানে আমি তার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আল্লাহ তাকে জান্নাত দিবে না যতক্ষণ আমি তাকে একা একা ছেড়ে দেব না ততক্ষণ। তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পাখি শোনো, আমরা শুধু তাকে 3টা প্রশ্ন করব, রব সম্বন্ধে, আর দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করে চলে যাব, তুমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়াবে, আমরা তোমাকে বাধা দিব না। কিন্তু ফেরেশতা তোমরা, পাখিটি তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে এইভাবে যদি তুমি প্রশ্ন না করতে দাও তাইলে তো আমাদের ডিউটি পালন করা হবে না। আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ প্রতিটা মাইয়াদের কাছে আমাদেরকে পাঠান, আমরা সেখানে গিয়ে তাদেরকে প্রশ্ন নিয়ে চলে
চলে আসি, তুমিও ঠিক সেভাবে আমাকে সহযোগিতা করো। আমরা তাকে প্রশ্ন করেই চলে যাব। পাখিটি ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আমি তাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবো না, তবে তোমাদেরকে একটা ফর্মুলা দিতে পারি, তোমাদের একটা সহজ কথা বলে দিতে পারি। তোমাদের উত্তর যদি প্রয়োজন হয়, আমি পাখিকে তুমি প্রশ্ন করো, আমি ওই বান্দার পক্ষ থেকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, না, তোমার উত্তর নেওয়ার জন্য তো আল্লাহ আমাদের ডিউটি দেয় নাই। আল্লাহ পাককে তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, ও আমার আল্লাহ, অমুকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু লাশ তো খুঁজে পাই না। পাখি বলে ডানার নিচে আছে, কিন্তু বের করে দেয় না। আল্লাহ কি করতে পারি বলেন না। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা চলে যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি তোমাদের বর্ণনা করে দিলাম। 7 প্রকার ইমানের বৈশিষ্ট্য তোমাদের বর্ণনা করলাম। এই 7 প্রকার আমল করে, 7টা বৈশিষ্ট্য নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে কবরে জগতে চলে আসবে, ওদের কবরে কোনো প্রশ্ন হবে না। লা ইউসআল ফি কবরিহি, কোনো সওয়াল হবে না। আমি আল্লাহ বললাম, উত্তর যদি তোমাদের নেওয়ার প্রয়োজন হয়, আমি আল্লাহ পাকের কাছে প্রশ্ন করবে, আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমাকে উত্তর কর, আমাকে প্রশ্ন করবে, তাদের পক্ষ থেকে আমি দিয়ে দেবো যারা এই 7টা আমল করে দুনিয়া থেকে চলে এসেছে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ, তাহলে 7 প্রকার ইমানদার কারা, তাদেরকে বৈশিষ্ট্য বলেন। আল্লাহ পাক তখন বৈশিষ্ট্যগুলো তাদেরকে শোনাবেন। এরা কারা? নবীজি বলেন, প্রথম নম্বরে পাখিটি। এই পাখি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়। এই পাখি হলো ওই পাখি যে প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারে। এই সূরা মুলুকটাকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করা সিকিউরিটি গার্ড হিসেবে তার জন্য নিযুক্ত করে দেয়। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ এই সূরা মুলুক তাকে পার করায় দেয়। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। আমি বলবো আপনাদেরকে এই সূরাটা মুখস্থ করে নেওয়ার জন্য। আপনারা যদি যতই ব্রেন দুর্বল হোক আপনার, আপনি যদি নিয়ত করেন যে আমি সূরাটা মুখস্থ করব, 1 আয়াত করেও যদি আপনি মুখস্থ করেন, 1 মাসের মধ্যে আপনার মুখস্থ হয়ে যাবে। যদি 2 আয়াত করে পড়েন, 15 দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। 3 আয়াত করে, 4 আয়াত করে পড়লে অল্প দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আপনার মুখস্থ হয়ে যাবে। আমরা যদি এটা মুখস্থ করে যদি তেলাওয়াত করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মরতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরটা জান্নাত করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আরেকটা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজের পরে একবার করে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, এই আয়াতুল কুরসি মাত্র একটা আয়াত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করবে, নবীজি বলেন ও তো জান্নাতে ঢুকেই গেছে, শুধু যায় না, ওর একটা বাধা রয়েছে, আর ওই বাধাটা হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতে যায় না, ও মরতে দেরি হবে, সরাসরি যে জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি মুখস্থ আছে আপনাদের? মুখস্থ নাই? কার কার আছে? আমি হাত তুলতে বলতেছি না, কারণ লজ্জা পাবেন। তবে আমি আপনাদেরকে বলি, একটা মাত্র আয়াত আপনারা মুখস্থ করে নেবেন। এই আয়াতুল কুরসির যে কত ফজিলত, আমি যদি আপনাদের বর্ণনা করে আলাদা একটা সাবজেক্ট নিয়ে আমি 2 ঘন্টা আলোচনা করতে পারবো। আয়াতুল কুরসি কত ফজিলত, এটা অনেক সময় আমাদের দুষ্ট জিন, দুষ্ট আত্মা অনেক সময় আমাদেরকে ডিস্টার্ব করে। এই আয়াতুল কুরসি দ্বারা আপনি রুকিয়া করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, এর দ্বারা আপনার ঘরের চোর ডাকাতের উৎপাত থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। নবীজি বলেন, আয়াতুল কুরসি পাঠ করে যদি কেউ ঘরের দরজা বন্ধ করে, চোরের বাবারও ক্ষমতা নাই ওই ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ বললেন। বড় একটা লম্বা হাদিস আছে, বুখারী শরীফের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটা আমি বলছি না, বললে সময় লাগবে, আমার সাবজেক্ট ক্রস হয়ে যাবে। সময় থাকলে অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলছি লক্ষ্য করেন। এটা হলো 2 নম্বরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে। 3 নম্বরে নবীজি বলেন, এই 7টা। 3 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি মরণের সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরণের সময় কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যে ব্যক্তির শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ সরাসরি তাকে জান্নাতের মধ্যে ঢুকাবে। সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে যারা মারা গেছে, দেখেন তো কেউ কালেমা পড়তে পড়তে মারা গেছে কিনা। যদি কেউ মারা যায় কালেমা পড়তে পড়তে, আপনি বুঝে নিন লোকটা খুশনসিব। ও যারা সারা জীবন যাই করুক না করুক, ও মরতে দেরি হয়েছে কালেমা পাঠ করতে করতে, আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। এই জন্য নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন।
নবীজি আরেকটা আয়াতের মধ্যে, আরেকটা হাদিসের মধ্যে বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোন মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, মানে মৃত্যু সজ্জায় ছাইতো এমন ব্যক্তিকে দেখতে যাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না। বলবে না লোকটা কয় বিঘা জমি করে গেল, বলবে না লোকটা কয়টা বাড়ি করে গেল, কয়টা গাড়ি করে গেল, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোঁজ গল্প নয়। তুমি সেখানে গিয়ে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়তে থাকবে, তোমার উচ্চস্বরে কালেমা পাঠ করবে। তবে তাকে জোর করবে না যে আপনি কালেমা পড়েন, আপনি কালেমা পড়েন, কারণ সে মরণের সাকরাত তার শুরু হয়ে গেছে। ওই মরণের সাকরাতের যন্ত্রণা সহ্য করতে না পারে সে যদি কালেমাকে অস্বীকার করে বসে, তাইলে কিন্তু খবর আছে তার জীবনও শেষ, আখিরাতও শেষ। অতএব তুমি কালেমা পড়তে থাকো, তুমি উচ্চস্বরে কালেমা পড়তে পারো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে সে যদি তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলছি আল্লাহ তাকেও জান্নাতে ঢোকায়। মুসলমান ভাইরা এমন লক্ষ্য করেন, এটা হলো 3 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কালেমা পাঠ করতে করতে, আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করবেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু আলা আমালিন সালিহ, যে ব্যক্তি ভালো ভালো কাজ করার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ভালো কাজ কাকে বলে? আমলে সালেহ কাকে বলে? নামাজ পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, হজ করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, রোজা রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাহফিলে এসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি বলেন মাউতু আলা আমালিন সালিহ, এই ভালো ভালো কাজ করার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক সরাসরি তাকেও জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পরে আমি জানি আপনাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, যে আমরা তাহলে বেশি বেশি আমলে সালেহ করবো, ভালো ভালো কাজ করবো, কারণ ভালো কাজ করার অবস্থায় মারা গেলে সে জান্নাত পায়। নবীজি এই হাদিসের বিপরীতে পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন যে ব্যক্তি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, ও যদি হাজিও হয়, ও যদি 5 ওয়াক্ত নামাজের মুসল্লিও হয়, ও যদি দান সদকায় খুব পারদর্শীও হয়, কিন্তু শেষ মৃত্যুটা তার হয়েছে কবিরা গুনাহ করা অবস্থায়, আমি নবীজি বলছি আল্লাহ পাক তাকে সরাসরি জাহান্নামে মরণ দান করেছে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ কি আমরা অনেকে এটাই জানি না। কবিরা গুনাহ কাকে বলে? গান শোনা হালাল না হারাম? শুধু হারাম নাকি কবিরা গুনাহ? আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, অমিনান নাস মাই ইশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস ছোট্ট একটা শব্দ দ্বারা আল্লাহ বলে গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের কনসার্টের আয়োজন করা, গানের কনসার্টে যোগদান করা, সেখানে গান শুনতে যাওয়া, গান শোনাতে সহযোগিতা করা, টাকা পয়সা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা, এগুলো সব চিরন্তন করে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবীজি বলেন এই গান শুনতে শুনতে কেউ যদি মারা যায়, সে কবিরা গুনাহ করতে করতে মারা গেল, আর আল্লাহ পাক তাকে সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকায় দিল। অনেক যুবক আছে বলবেন হুজুর আমরা তো গান শুনতে শুনতে মরি না, তবে অনেক যুবক আছেন এরকম রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। গানের আওয়াজ না শুনলে, গানের আওয়াজ কানে না গেলে ঘুম ধরে না, আছে না নাই? আল্লাহ না করে ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে আপনি ভেবে নেন সরাসরি আপনার জাহান্নামে মরণটা হয়ে গেছে। গান শোনা যাবে? কি শুনতে হবে? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ মাহফিল শুনবেন, ইসলামিক আলোচনা শুনবেন, ইসলামিক মোটিভেশনাল লেকচার শুনবেন, ইসলামিক গজল শুনবেন, এগুলো শুনলে আপনার ঈমান বাড়বে। নবীজি বলেন আল্লাহ তো স্বয়ং কোরআনে নিজে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে যেরকম সওয়াব পায়, শোনার কারণে একরকম সওয়াব তার আমল নামায় দেয়। এবং কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ পাক তার ঈমানটাকে বাড়িয়ে দেয়, ঈমানটা তার বাড়তে থাকে। আর ঈমান যখন বাড়তে থাকে তখন এমন অবস্থা হয়ে যায় খারাপ কাজ তারা ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে না, নাটক সিনেমা ভালো লাগে না, ওর কাছে কোরআন তেলাওয়াতই ভালো লাগে, মা আমলে সালেহ ভালো লাগে, নামাজ পড়লেই ভালো লাগে, রোজা রাখলেই ভালো লাগে, দান সদকা করলেই ভালো লাগে, ভালো কাজ করলে তার ভালো লাগে। আর হঠাৎ যদি একটা অন্যায় করে ফেলে, তার ভিতরটা অশান্তি শুরু হয়ে যায়। যতক্ষণ তওবা না করে ততক্ষণ সে মনকে বুঝ দিতে পারে না। কোরআন তেলাওয়াত এমন আপনি করবেন, আপনি শুনবেন, এটা শোনার কারণে আপনার যারা মুমিন, যারা ঈমানদার, ওদের ঈমান বাড়তে থাকবে। আর ও যদি হয় কাফের, ও যদি হয় বিধর্মী, তাহলে ওর ভিতরটা এই কোরআনের আলো ঢুকায়া আল্লাহ পাক হিদায়াত দিয়ে কালেমা পড়ায় মুসলমান বানায় দিবে। শুনে খুশি হবেন, আজকে পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওয়াইসি রিপোর্ট দিচ্ছে গোটা পৃথিবীর জরিপ করে, গোটা পৃথিবীতে শুমারি করে ওয়াইসি রিপোর্ট দিচ্ছে যে প্রতিদিনে গোটা পৃথিবীতে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এরা যে মুসলমান হচ্ছে, এদের মধ্যে অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে।